তে আল্লাহর নেয়ামত যদি না থাকতো, এই যে এরার দেখেন যে মাইকের যে তার যে সিস্টেম, সাউন্ড সিস্টেম যেভাবে লাগানো, একটু ব্যতিক্রম হইলেই আর সাউন্ড হয় না, ঠিক নেই? এরার মতো যদি এই পার্স আমরা লাগালে থাকতো, যেই কথা সকাল থেকে শুরু, ঘুমের থেকে উঠলে শুরু হইলে ঘুমে যাওয়ার আগ পর্যন্ত যা চলে, এমন ডেইলি কয়েকবার ফাললেও মনে ফারলাম নয়। আল্লাহু আকবার। আমাদের রবকে, আমাদের সৃষ্টিকারী, সে আল্লাহর দেয়া নেয়ামত ভোগ করতেছে প্রতিনিয়ত। আল্লাহু আকবার। বুঝি তখন যখন আইসিইউতে রাখা হয়, আইসিইউতে রাখলে লাইফ সাপোর্টে যখন দেয়, আপনারা অনেকের অভিজ্ঞতা আছে। লাইফ সাপোর্ট মানে কি? লাইফ সাপোর্ট মানে হলো শ্বাসটা যে পালস হয় এটা দেখা যায়। কথা কি? কথা আছে, আওয়াজ নাই, সাউন্ড নাই, কথা নাই, খালি চোখ বন্ধ করে রয়েছে। রাত পিছে 1 লাখ টাকা বিল উঠতেছে, আপনি তাকায় তাকায় চাইয়া রয়েছেন, এই এর বাইরে কিছু। এখন এই যে শ্বাস নিতেছি বছরের পর বছর, মায়ের পেট থেকে শুরু করে এই পর্যন্ত, যে আইসিইউর মতো যদি বিল দেওয়া লাগতো প্রতিদিনের, এরপরে কাজকর্ম চলাফেরা এটা তো আছেই, আওয়াজ নাই, সাউন্ড নাই, কাজ নাই, কিচ্ছু নাই, তাই এত টাকা এক রাত একদিন। আর এই যে প্রতিনিয়ত এই নেয়ামত বুক করতেছি, আল্লাহু আকবার বলবেন না? তাই তো বন্ধুরা কবি বলেছেন, তুমি কতই দিলে রতন, ভাইবের আদর পুত্র স্বজন, পথ না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল, বলেন সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমার বন্ধুরা, আমার বান্দারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি গণতে শুরু করো রে, এই গণতে গণতে জীবন শেষ হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামত গণনা করা শেষ হবে না। ঠিক নি? পারবেন? এই হিউম্যান বডি, আমার বন্ধুরা, একটা দাঁত যদি রুট ক্যানেল করা লাগে, রুট ক্যানেল করার পরে এটাকে ফিলিং করার পরে, এরপরে যখন এটাকে ক্যাপ ফরানো হয়, একটা দাঁত অরিজিনাল তো হবে না, এরপরও 60-70 হাজার টাকা চলে যায়। আর যদি কাউরে বলা হইতো 10 লক্ষ টাকা দিব অরিজিনাল দাঁতটা যেভাবে ছিল সেভাবে, পারবে? সম্ভব? এমনি যদি একটা দাঁত যদি 1 লাখ টাকা করে ধরেন, তাহলে 32টা দাঁত আমরা কত টাকা বুঝি? দেখছেন নি? এভাবে হিসাব করেন, চোখ থেকে শুরু করে, মাথা থেকে শুরু করে পাও পর্যন্ত একটু হিসাব করেন। এটারে যদি ফাট করে বেতন যেত, কয় কোটি টাকা বেতন যেত। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ এত নেয়ামত দিলেন আমাদেরকে, কত নেয়ামতের কোনো হিসাব আমরা কোনোদিন করে দেখিনি। অথচ আমার এই নেয়ামত আল্লাহর পাইয়া আমরা আল্লাহর নাফরমানি করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, কেমনে রে তোমরা অস্বীকার করো আমি আল্লাহর কুফরি করো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চতুর্দিকে নেয়ামত রাজি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন বন্ধু। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন শুকরিয়া আদায় করি, চিন্তা করি আল্লাহর শুকরিয়া তো দুনিয়ার কোনো বান্দার পক্ষে আদায় করা সম্ভব? এই যে অক্সিজেন নিতেছেন বন্ধু, এক বোতল অক্সিজেনের দাম কত? এই অক্সিজেন 24 ঘন্টা নিতেছি, এর কোনো বিল উঠে না। এত যে দেখতেছি কোনো বিল উঠে না। এত সে চিন্তা করতেছি, কম্পিউটার, মাইক্রোস্কোপ, এত কিছু করতেছি, কোনো বিল নাই। ঠিক নেই আমার বন্ধুরা? এত চলা এত ফেরা, জীবনের এত কিছু করছি বন্ধু। আজ আমি আপনাদেরকে নিয়ে একটা হিসাব করতে চাই। আল্লাহ এত নিয়ামত দিলেন, তার ইবাদত করা দরকার আছে না নাই? প্রাণ খুলে সবাই বলতে হবে, আছে না নাই? যদি সকলে মিলে ইবাদত করতে হবে কার? ও আমার ভাইয়েরা, বন্ধুরা, যে রব আমাদেরকে তৈরি করলেন সেই রবের ইবাদত করা লাগবে। শুধু ইবাদত করলেই হবে না, ওই ইবাদতের মধ্যে প্রাণ থাকতে হবে, ওই ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে। ঠিক কি না? সামনে রমাদান মাস, আমি আপনাদেরকে আজকে প্রস্তুতির জন্য কিছু কথা বলবো। আমরা প্রস্তুতি নিতে চাই, রাজি আছেন নি? রমজান মাসে যাওয়ার আগে একটা প্রস্তুতি দরকার আছে নি? আমার বন্ধুরা, এখন ইরিদানের মৌসুম, জমিনের মধ্যে ইরিদান চাষ করা হবে। এখন চাষ করার আগে কোনো কাজ আসেনি? কি কাজ? কি কাজ? জমিনটারে কি উপযুক্ত বানাইতে হবে, চাষাবাদ করতে হবে। চাষাবাদের পরে এর গাছগুলিরে মেরে ফেলতে হবে, পানি দিতে হবে, পানি দিয়ে এটারে পরিষ্কার পরিচ্ছন্ন করে একবারে নির্মূল করে দিতে হবে সব কিছু। এরপরেই কি করা হবে? ধান রোপণ করা। ঠিক না? ব্যাপারটা এমন না? আমার বন্ধুরা, আপনাদের এলাকার কোনো ভদ্রলোক যদি ঢাকা থেকে শিক্ষিত মানুষ, এগ্রিকালচারের বড় অফিসার, উনি মনে করেন এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করে আসছে, আইসা প্রাইভেট কার দিয়ে এখানে নামছে, পিছনে তার ট্রাক লাগানো, এখানে ধান গাছ, আইসা যদি এই সামিয়ানারা যদি না থাকে, এখানে যদি ধান রোপণ শুরু করে, ধান হইব নি? হইব? যদি ধান রোপণ করে তে মানুষ কি বলবে? পাগল হইছে। আর কেউ না, উনি তো এগ্রিকালচার ইউনিভার্সিটির বড় কৃতি ছাত্র, ভালো ছাত্র, মাস্টার্স পাস করছে। লাভ হবে? কি করতে হবে? আগে চাষ করে এটার উপযুক্ত, এরপরে ধান রোপণ। আমার বন্ধুরা, রমজান মাস হচ্ছে ফসল উঠানের মাস, ফসল ভরা মাস। এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অনেকগুলি অফার করে রেখেছেন। বান্দার জীবনের গুনাহ মাফ করবেন, তাকে জান্নাতি বানাবেন। সারা বছরের সব কিছু গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বন্ধুরা, قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس وجمعة إلى جمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن। আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মত শোনো, 5 ওয়াক্ত নামাজ, কথা বোঝা যায়? কত? 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, এই সময়ের মধ্যেই আমার বান্দা যে ইবাদত করি, আমার বান্দার সমস্ত অপরাধগুলি, এই জিনিসগুলি আদায় করার সাথে সাথে তার সব গুনাহ মাফ হয়ে যায়। বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলে, তোমাদের ঘরের দরজায় যদি একটা কূপ থাকে আর সেখানে যদি নহর যদি থাকে, সেখানে যদি দৈনিক 5 বার গোসল করা হয়, তাহলে কি সেখানে ময়লা থাকে? আল্লাহ রাসূল বলতেছে, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত বান্দা যখন নামাজ পড়ে তার গুনাহ মাফ হয়।
এরপরে যদি কোনো গুনাহ বাকি থাকে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এক জুমা থেকে আরেক জুমায় তার গুনাহ কি করে দেয়। এরপরে আমি এই উদাহরণটা এমনভাবে দিয়ে থাকি, মনে করেন আমার এই কাপড়ের মধ্যে টাটকা ধোয়া, এর মধ্যে যদি একটু ময়লা লাগে, আমি কি করলাম, একটু পানি দিয়ে ধুইলাম, ময়লা কি পইরা গেছে, চলে যায় না। এবার মনে করেন চায়ের পানি পড়ছে, চায়ের পানি বললে আমি যদি স্বাভাবিক পানি দিয়ে ধুই যাইবনি, কি লাগবো, সাবান। মনে করেন সাবানটা হচ্ছে জুমার দিন, সুবহানাল্লাহ বলবেন না। এবার দেখা গেছে সাবানও না, একটা কচু গাছের কষ লেগে গেছে। আমাদের এলাকার কচু গাছের কষ লাগলে সাবান দিয়ে ধুইলে যাইবনি, কি লাগে, ব্লিচিং পাউডার, ঠিক না। ওই ব্লিচিং পাউডারটা হলো রমাদান মাস। বান্দা যদি ছোট গুনাহ করে থাকে, 5 ওয়াক্ত নামাজ এটা মাফ হয়ে যায়। এর সে একটু কঠিন যদি হয়ে যায়, জুমার নামাজ পড়লে তা মাফ হয়ে যায়। এর চাইতেও যদি আরো একটু কঠিন হয়ে যায় বন্ধু, রমাদান মাস আসলে পরে বান্দা যখন রমজানে দাখিল হবে, ওই রমজান মাসে দুখুলার পরে আল্লাহকে যখন ডাকবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, আমল করবে, রমজানের সিয়াম সাধনা পালন করলে আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। তাহলে প্রস্তুতরা একটু নেওয়া লাগে নাকি? এজন্য বন্ধুরা, আমি পবিত্র কোরআনের 98 নম্বর সূরা, সূরা আল বাইয়িনা থেকে আপনাদের মাঝে একটু তেলাওয়াত করেছি। 5 নম্বর আয়াত, সূরা নম্বর কত, 98, সূরা নম্বর, পারা নম্বর 30, 5 নম্বর আয়াত থেকে আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরা তোমাদের কেমন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদেরকে অন্য কোনো ব্যাপারে আর আদেশ করা হয়নি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন গো বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, তোমাদেরকে ছাড়া আর অন্য কোনো হুকুম দেওয়া হয়নি যে তারা নিজেদের দিনকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্যে, আল্লাহর জন্য নির্দিষ্ট করে নেবে। মুখলিসিনা লাহুদ্দিন, অর্থাৎ আমি আপনাদের মাঝে আজকে যে জিনিসটা আলোচনা করতে চাই, যেটা এখলাস। ইবাদত তো সবাই করে, এখলাসের সহিত ইবাদত করা লাগবে, বুঝেন নাই? সবাই তো ইবাদত করে বন্ধু। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যেটা বলেছেন, এখলাসের সহিত আলোচনা করা, এখলাসের সহিত কাজ করা, এখলাসের সহিত ইবাদত করা, দুনিয়ার যাবতীয় যত কাজ করবেন এর ভিতরে কি থাকবে, এখলাস থাকা লাগবে। এজন্য আল্লাহ বলেছেন, আমাকে অন্য বিষয়, আমা উমিরু, তাদেরকে অন্য বিষয়ে আদেশ দেওয়া হয়নি, দেওয়া হয়েছে তাদের এখলাস ঠিক করার জন্যই। আমাদের সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হবে কাকে খুশি করা, দুনিয়ার কাউকে খুশি করার জন্য, দুনিয়ার কাউকে কোনো নেতাকে খুশি করার জন্য আমাদের চেষ্টা হবে না, আমাদের ইবাদত হবে না। দুনিয়ার যাবতীয় যত কাজকর্ম, আমাদের যত সাধনা চেষ্টা, সব কিছু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে তার জন্য করা বন্ধু। এজন্য আমি আজকে আপনাদেরকে বলতে চাই, রমাদান মাস সামনে আমাদের, এই রমজান মাসকে সামনে রেখে আমাদেরকে এক আল্লাহর জন্য ইবাদত করা লাগবে। দুনিয়ার কোনো নেতাকে খুশি করা, দুনিয়ার কোনো বুদ্ধিজীবীকে খুশি করার জন্য আমাদের চেষ্টা হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আমার বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি বলে দেন, হে বান্দারা তোমরা বলো, কুল ইন্না সালাতি, আমার নামাজ,
ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার যাবতীয় চেষ্টা সাধনা, আমার জীবনের যত রকমের সব কিছু কাজকর্ম আছে, ও মাহিয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন, যিনি আমার বিশ্বজাহানের রব, ওই আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, তাহলে আবাদত হবে কার জন্যে? না কাউকে খুশি করার জন্যে। কেউ যদি বান্দাকে খুশি করতে চায়, নেতাকে খুশি করতে চায়, তাহলে বুঝবেন তার ইখলাস নাই বন্ধু। এজন্য আমরা অনেক সময় দেখি নেতাকে খুশি করার জন্যে অনেক সময় মানুষ নেতারে খুশি করার জন্য ব্যস্ত থাকে। নেতারে এত খুশি করে, এত পাম দেয়, নেতা হইল চরিত্রবান, কিন্তু নেতার এমন গুণগান কয় মনে হয় যেন নেতা হইল জান্নাতের বড়ই পাতা। কন্যাকের ঠিক নেই? নেতা হলো চরিত্রহীন, তাকে চরিত্রবান বানায়। আর স্লোগান, নির্বাচনের আগে তার নামে স্লোগান বানায়। আমাকে বল্টু ভাইয়ের চরিত্র, হ্যাঁ, ফুলের মতন, পিছে দিয়া দুষ্ট ছেলেরা কয় নামাজ সরে না হোক। তো আছে না নাই? এমন নেতা আছে না নাই? আমার বন্ধুরা, আমাদের দেশে বহুত নেতা দেখবেন এই মাহফিলের মৌসুমে মাথার মধ্যে টুপি লাগাইছে, নতুন টুপি আইনা লাগাইয়া মঞ্চে বক্তৃতা দেয়, অথচ জীবনে কোনোদিন নামাজ পড়ে না। এমন নেতা আছে না নাই? যেই নেতা গানে বাদ্যে যন্ত্রে ওইখানে তার জীবন কেটেছে, বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাসী করে কাটাইছে, লেখাপড়া যতটুকু করেছে আর চেয়ে বেশি সমাজের অপকার করেছে, নারীর ইজ্জত লুণ্ঠন করেছে, অস্ত্রবাজি করেছে, নেতার চামচামি করেছে। দেখা যায় যখন সময় এসে যায় একটা টুপি লাগাইয়া আল্লাহর ওলি সাইজা যায়। আছে না নাই? তাহলে এটা কি আল্লাহর জন্য না জনগণকে ধোঁকা দেওয়ার জন্য? ও বন্ধু, এগুলিরই বলে ধর্ম ব্যবসায়ী। যা কিছু যা হবে সব হবে, কথা বলেন কার জন্য বন্ধু? আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে বন্ধু। এই সূরাটা যখন নাজিল হয়, সূরা আল বাইয়িনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও কাব শোনো, ইন্নাল্লাহা আমারনি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। জুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলতেছে, ও কাব শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি যেন তোমাকে সূরা বাইয়িনা অর্থাৎ লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। আল্লাহু আকবার। তিনি ডেকে বলতেছে, আমাকে আল্লাহ অর্ডার করেছে তোমাকে যেন আমি এই সূরাটা শোনাই। সুবহানাল্লাহ বলেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাম্মানিলাক, সত্যি কি আমার রাসূল আমার নামটা বলেছে? আমার আল্লাহ কি আমার নামটা বলেছে? রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি আমার নাম ধরে বলেছে নাকি? সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নাম, হে কাব, আমার আল্লাহ তোমার নাম ধরে বলেছে। এই কথা বলার পরে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে এসেছে বাঁকা, তিনি চোখের পানি ফেলে খুশির চুটে কেঁদে দিলেন। আমার আল্লাহ যদি কাউকে ভালোবাসে চিন্তা করতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার সব কিছু পাগল। কার ভালোবাসা পেতে চায় বন্ধু? আমার আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া পেরেশান, দুনিয়াটা পেরেশান বন্ধু। গামাউতে কিফে দাইরে বগা সাকে নিগাবা, ইয়ানি কে তারা মি তলাবম খানা বখানা,
तन्हा न मनम दरगम यशके तू परीशा शैदाए जमाले रुखे तू जुमला जहानास सारा रात दुनिया আমার রবকে পাওয়ার জন্য পাগল পাড়া জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহ যদি কারো হয়ে যায় এই দুনিয়া আপনার কোনো কিছু দরকার হবে না বন্ধু, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন যার বন্ধু হয় দুনিয়ার কোনো কিছু তার প্রয়োজন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে যদি মুমিনের বন্ধু হলেন কে? আল্লাহ। আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, ওই বান্দা যদি হেদায়েতের পথ থেকে যদি চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘাড় ধরি হেদায়েতের রাজপথে নামাইয়া দেন। এজন্য বন্ধুরা, আমার ইবাদত হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? এই দুনিয়ার যত চেষ্টা সাধনা আমাদের সব হবে আমার আল্লাহর জন্য। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে বলেন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহর নবী ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে নবী আপনি বলে দেন আমি আদিষ্ট হয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নিরাট অন্তরের সহিত আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এজন্য ইবাদত হবে কার জন্য? আমার দেশের মানুষ ইবাদত বলতে যা বুঝাম, দুনিয়ার যত কাজ কর্ম, আপনার যত চেষ্টা সাধনা, জীবন থেকে শুরু, আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যাবতীয় যত কাজকর্ম আছে সবগুলি হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। সবগুলি কাজ কার জন্য হবে? আমার বন্ধুরা বলেন তো, আমার দেশের যত নেতা নেত্রী আছে, যত সমাজপতি আছে, সবাই কি কাজ আল্লাহর জন্য করে? পিছনে তারা বলে না। সবাই কি আল্লাহর জন্য করে? কার জন্য করে বন্ধু? মানুষকে দেখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করে না বন্ধু। এই কাজ কোনোদিনও প্রতিষ্ঠিত হবে না। এই জন্য যাবতীয় যত চেষ্টা সাধনা কাজকর্ম একমাত্র আমার আল্লাহর জন্য হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই ব্যক্তিরা সফল, قد أفلح من زكاها, যে তার নিজের নফসকে কি করতে পেরেছে, পরিচ্ছন্ন রাখতে পেরেছি, সেই হলো সফল। সে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য আয়াতে বলেন قد أفلح من تزكى وذكر اسمه فصلى। আল্লাহু আকবার। কিন্তু আমরা পরক্ষণেই দেখি না, আমরা দুনিয়া করি, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেই বন্ধু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কার কথা? আমার আল্লাহ বলেন, কেন রে তোরা আমার আল্লাহর জন্য ইবাদত করিস না? কেন ব্যক্তির জন্য করিস? কেন দুনিয়াকে দেখানোর জন্য করিস? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুধু দুনিয়া প্রাধান্য দিলা, শুধু দুনিয়াই করলা, দুনিয়ার মানুষকে প্রাধান্য দেওয়ার জন্য কাজ করো বন্ধু। না, সমস্ত কিছু হবে, কেন্দ্রবিন্দু হবে কার জন্যে? জোরে বলেন না, কার জন্যে? আমার আল্লাহর জন্য যাবতীয় কাজকর্ম হবে বন্ধু। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিস গ্রন্থ, বিখ্যাত হাদিস গ্রন্থ যেটা বুখারী শরীফ আমরা বলি, ওই বুখারী শরীফের মধ্যে ৭,০০০-এর উপরে হাদিস বন্ধু। এতগুলি হাদিস সন্নিবেশন করেছেন তিনি। ৬ লক্ষ হাদিস থেকে বাছাই করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস দ্বারা ওনার হাদিস গ্রন্থটা সাজাইছে। মানে দ্বিতীয় ছাড়া ওনার হাদিস সংখ্যা হইল ৪,০০০। সুবহানাল্লাহ বলবেন না? কয় লাখ থেকে? ৬ লক্ষ হাদিস থেকে মাত্র ৪,০০০ হাদিস তাকরার ছাড়া। আমার বন্ধুরা,
মাত্র 4000 হাদিস তিনি হাদিস গ্রন্থে সন্নিবেশন করেছেন। মুহাদ্দিসদের মধ্যে তিনি মুহাদ্দিস কুল শিরোমণি ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সবার আগে তিনি যেই কিতাবকে তিনি মুকদ্দম করেছেন কিতাবুল ওয়াহি, এর মধ্য থেকে তিনি যা মুকদ্দম করেছেন সকলের কিছুর আগে তিনি যেই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, যেটা এই হাদিসটা পৃথিবী বিখ্যাত হাদিস, সকল মানুষ জানে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঠিক কি না? মানুষের যাবতীয় কাজকর্ম, চেষ্টা সাধনা, যাবতীয় যত কিছু আছে সব কিছু নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। এজন্য নিয়ত যার ভালো তার সবই ভালো। ঠিক নেই আমার বন্ধুরা? জন্য নিয়তকে ঠিক করতে হবে। নিয়ত যদি ঠিক হয়ে যায়, এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হয়েছে আপনি কেন সকলের আগে এই হাদিস কেন তিনি সকলের আগে এনেছেন, মুকদ্দম করেছেন? মুহাদ্দিসিনে কেরামের উত্তর দিয়েছেন, কারণ ইন্নামা সাহহাতুল আমালে ওয়া সালাহুহা মাওকুফাতুন আলা নিয়াতে। দুনিয়ার যত মানুষ আছে, যত কাজ কর্ম করে, তার শুদ্ধতা পরিশুদ্ধতা নির্ভর করে তার ইখলাসের সহিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাবতীয় যত কাজকর্ম কার জন্য হবে বলেন? জোরে বলেন কার জন্য? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 43 নম্বর আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়াকিম ওয়াজহাকা লিদ্দীনিল কওয়িম। দুনিয়ার তুমি সরল দিনের নিজেকে কি করো? আকিম, তুমি প্রতিষ্ঠিত করো নিজেকে। সুবহানাল্লাহ। সূরা জুমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস। তোমার যাবতীয় যত দিনের জন্য যত কাজ হবে নিরেটভাবে একমাত্র কার জন্যে? না অন্য কিছুর জন্য চলবে? আমার বন্ধুরা, এই জন্য সূরা হিজরের 99 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ববাসী তোমাদেরকে বলে দেই, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি ইবাদত করো কার? তোমার রবের ইবাদত করো। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত। সুতরাং ইবাদত যদি করতে হয় কার? কিসের সহিত? ইখলাসের সহিত। রাজি? কিসের সহিত করব বন্ধু? ইখলাসের সহিত আমরা ইবাদত করব। এবার আসি আপনাদেরকে হাদিস থেকে শোনাই। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال لرسول الله صلى الله عليه وسلم حين بعث معاذا إلى اليمن। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ইয়ামানের গভর্নর করে পাঠাইতেছিলেন, মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু। ইয়ামানের গভর্নর করে যখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই গভর্নর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, যখন পাঠানোর পরে তিনি বলতেছেন, আউসিনি, হুজুর গো, আমাকে তো আপনি গভর্নর করে পাঠাইলেন, এবার আমারে কিছু ওসিয়ত করেন, নসিহত করেন। সুবহানাল্লাহ বলেন। আউসিনি, আমারে কি করেন? ওসিয়ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাল আখলিস দীনাকা ইয়াকফিকাল কালিলুম মিনাল আওয়াল। হে মুআয, শোনো, তুমি এই বিশাল বড় জিম্মাদারি নিয়ে সেই গভর্নরের দায়িত্ব নিয়ে যাচ্ছ। তোমাকে বলে দেই, শোনো, তুমি তোমার যাবতীয় ইবাদত বন্দিগি যত কিছু যাই করো না কেন, একমাত্র খালেসভাবে আমার আল্লাহর জন্য করবা। তাহলে তুমি যদি ইখলাসের সহিত করো, তুমি কম আমল করলেও আল্লাহর কাছে মাকবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে খেয়াল রাখতে হবে। আপনারা চিন্তা করেন, ইমাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবালকে সেখানে পাঠালেন গভর্নর করে, ওই গভর্নরকে কি নসিহত করলেন? কোনো দফা দিছেন? কথা বলেন, কোনো দফা, কোনো লম্বা বক্তৃতা, কোনো ওয়াজ? কি মাত্র একটা নসিহত করেছে। কি নসিহত বন্ধু? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিম ইয়াকফিকাল আমাল মিনাল কালিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে মুআয শোনো রে, আমি যে তোমাকে গভর্নর করে পাঠালাম, তোমার যাবতীয় যত কাজকর্ম তুমি ইখলাসের সহিত করবা। আমলটা কম হলেও এটা যথেষ্ট হয়ে যাবে কবুল হওয়ার জন্য। আল্লাহর কাছে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাসূল যে বললেন আখলিস দীনাকা ইয়াকফিকাল কালিলুম মিনাল আমাল, এই আমলের কথা যে বললেন, এবার আপনি আসেন আমার কাছে, আপনারা কি এতটুকু একমত হবেন কিনা আমার দেশের শাসকরার এতটুকু ইখলাস আছে না নাই? পিছনে তারা কি কয়? আছে। থাকলে কি তারা এভাবেই আমার দেশের, বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা চুরি করে নিতে পারত? কোটি কোটি টাকা শেষ করে দিতে পারত? আমার বাংলাদেশটারে তলাবিহীন ঝুরিতে পরিণত করে দিয়েছে। অথচ হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নসিহত করে দিলেন, এই মুআয, তুমি যাই করো আর না করো, ইখলাসের সহিত কাজ করবা, এটা কম হলেও আমার আল্লাহর দরবারে এটা কবুল হয়ে যাবে। ও বন্ধু আমার, আজকের দিনের শাসকগুলি এমন হলো কেন? যে যায় ক্ষমতায়, সেই আর জনগণের পাবলিকের কথা মনে রাখে না। ঠিক নি বলেন? আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে কিন্তু আরো নসিহত করেছিলেন। আগে একটা আলোচনা করেছিলেন, যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইয়ামানের গভর্নর করে পাঠান, তিনি বলেছিলেন, ও মুআয শোনো, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুম যেন তোমার বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে কোনো নালিশ না করে। আল্লাহু আকবার বলবেন না? কোন মজলুম যেন তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ না করে, আল্লাহর কাছে নালিশ না করে। অর্থাৎ ইত্তাকি দাওয়াতাল মাজলুম, কোন মজলুম যেন আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ না দেয়। কেন গো রাসূল? কারণ ওই অভিযুক্ত বান্দা, মাজলুম বান্দা এবং আল্লাহর মাঝে কোনো বান্দার এবং ওই মাজলুম বান্দা এবং আল্লাহর মাঝে কোনো হিজাব, কোনো পর্দা নাই। বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার দেশের শাসক যারা ছিল, তারার জন্যে আল্লাহর দরবারে কোনো মানুষ বিচার দিছেনি? দিছে? কারা তারা? হ্যাঁ, লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রাসূল বলেছে, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, ওই ব্যক্তির মাঝে এবং আল্লাহর মাঝে কোনো হিজাব নেই, পর্দা নাই। ডাইরেক্ট ওই ডাক আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। ঠিক কিনা? ওই জেলখানায় বসে বসে যখন এদেশের মাজলুম জনতা, ওলামায়ে কেরাম, এদেশের মানুষগুলি যখন, নিরপরাধ মানুষগুলিকে যখন জেলে পুরে নিয়ে যখন বন্দী করা হয়েছে, রাতে নিশীতে সময়ে সময়ে ওই মানুষগুলি আল্লাহর কাছে যেভাবে নালিশ করেছে, আমার আল্লাহর আরশ কেঁপে উঠেছে। ঠিক কিনা? এই জুলুমের ভারে তাদের তখ্তটাও শেষ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। এজন্য বন্ধু, আমি আপনাদেরকে বলে যাই, এটা ভবিষ্যৎবাণী আমার করা ঠিক হবে না, তবে আন্দাজ করতে পারছি তারা যে একটু পরে পরে ভিডিও বার্তা পাঠায়, মোবাইল ফোনের বার্তা পাঠায়, হুট করে ঢুকে যাওয়ার সেই ষড়যন্ত্র করি, গাজীপুর দিয়া উত্থান ঘটানোর চেষ্টা করি। আপনাদেরকে বলে দেই, পরিবেশ যা বলছে, বাংলার মাটিতে এমন সুদিন আর তাদের কোনোদিন আসবে না। কথা বলেন না? ঠিক কিনা? কারণ সেই অত্যাচার তারা এই মাটিতে করেছে,
এই জনগণের উপর যে জুলুম তারা করেছে, যে টান্ডারবাজি করেছে, দিনের ভূত রাতে কেটেছে, তাদের মতো জুলুমবাজ এই ইতিহাসে আমরা দেখেছি। হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুরলং, আমরা দেখেছি দুনিয়ার তাবৎ পৃথিবীতে যত জুলুমবাজ এসেছে, জননির্যাতনকারী এসেছে, বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ থেকে শুরু করে মুসলমানদের মধ্য থেকেও নামখানে ওই গাদ্দাফি যেভাবে অত্যাচার করেছে, সমস্ত কিছুকে ছাপিয়ে তার অত্যাচার সবার উপরে চলে গেছে, ঠিক কিনা? সুতরাং আর হুটহাট করে এই ষড়যন্ত্রের জবান দেখলে হবে না। আমার মন বলছি তাদের জন্য সেই সুদিন আর আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যদি কোনোদিন চেষ্টা করা হয়, আপনারা কি বসে থাকবেন? আইসক্রিম খাইবেন, আঙ্গুল চুষবেন, প্রয়োজনে কি করতে হবে? যার যা আছে তা নিয়ে রাজি আছেন? কে কে প্রস্তুত আছেন? হাত তুলে দেখুন, হাত নামান। আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আগে লাগবে ইখলাস। কি ও বন্ধু, এবার আপনাদের সকলকে বলতে চাই, ইখলাসের সহিত যাবতীয় কাজকর্ম করতে হবে। এজন্য عن أبي سمامة رضي الله تعالى عنه قال الحواريون لعيسى عليه الصلاة والسلام يا روح الله من المخلص لله। ওগো আল্লাহর রূহ হযরত ঈসা আলাইহিস সালামকে হাওয়ারিরা প্রশ্ন করলো, ইখলাসটা কি? ইখলাস কি জিনিস? قال الذين يعملون لله لا يحب أن يحمده الناس عليه। জোরে বলেন আল্লাহু আকবার। ইখলাস হচ্ছে সেই জিনিস যেটা সে একমাত্র কার জন্য করবে? আল্লাহর জন্য করবে। মানুষ তার প্রশংসা করুক সেটা সে চায় না। কয় হুজুরে এমন একটা ওয়াজ করছে, এই কথা মানুষ বললে দেখা যাবে এই কথার চিন্তা যদি সে কয় মাহফিলটা কেমন হয়েছে, হুজুর সেরকম হয়েছে, তিনি খুশি হয়ে গেছে। ইখলাস নেই। ইখলাস এই কাজটা কার জন্য হবে? আমি যা বলি সব কার জন্য হবে? এজন্য আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহি ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, ভালোবাসা হবে কার জন্য? আবার যখন কাউকে ঘৃণা করবেন কার জন্য? হ্যাঁ, ওয়া মান আতা লিল্লাহি ওয়া মান আলিল্লাহ, যদি কোথাও দেওয়ার প্রশ্ন আসে দিবেন কার জন্য? মসজিদে যদি চায়, মাদ্রাসায় চায়, গরিব মানুষ চায়, অসহায় মানুষ যদি চায়, তারে দিবেন কার জন্য? এবার কয় আমরা এলাকাতে একটা গান হইব, এই বুঝতেছেন, আমরা এলাকাত দিবেননি। কিসের তারা কিছু কয় না, দিব মনে হয় তারা দিবেন। আপনারা তো না করেন না, দিবেন তো কইছে গান হইব, দিতেন না। কার লিগা কথা কয় না? কার জন্য? কারণ ও ভাইরা আমার, আল্লাহ বেজার হবে যদি ওইখানে দেন, তাহলে আল্লাহ বেজার হবে। আর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব রে দিলে খুশি হইব কে? এজন্য আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তিরা যদি সত্যিকার অর্থে যদি এভাবে আল্লাহর রাস্তে যদি কাজ করতে পারে, আমার নবী বলেছেন সেই ব্যক্তিটাই যেন পূর্ণাঙ্গ ইমানের স্বাদ পেল। বলেন সুবহানাল্লাহ। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন পরিপূর্ণ ঈমানটাকে সে কি করল? আদায়। আমার বন্ধুরা, এর জন্য পরিপূর্ণ মুমিন হওয়া দরকার আছে না নাই? তাহলে ইবাদত হবে কার জন্য? সবাই বলেন কার জন্য? এজন্য আন সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু سمعت رسول الله صلى الله عليه وسلم يقول طوبى للمخلصين أولئك مصابيح الهدى। সূরা বলেন সুবহানাল্লাহ। যাদের ইখলাস আছে ভালো, যার অন্তরটা ভালো, তার জন্য একটা সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন। তার জন্য কি সুসংবাদটা? কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকা মাসাবিহুল হুদা। এই ইখলাসটাই হবে তার হেদায়েতের জ্যোতি, আলো। হেদায়েতের, আমার বন্ধুরা, আমার দেশের মানুষ সত্যিকার অর্থে ইখলাস বুঝে না।
শুধু কাজ করলেই চলে। আজকের এই মাহফিল করা হচ্ছে, যে যুবকের আজকে মাহফিলের আয়োজন করেছে কেবলমাত্র কাকে খুশি করার জন্য না সরকারকে খুশি করতে? কাকে? আল্লাহকে খুশি করার জন্য যদি হয়, আপনারা আসছেন কেন? আপনারা কেন আসছেন? আল্লাহকে খুশি করার জন্য আসেন নাই, ঠিক না? আল্লাহকে অহন কি নাকি সাহেব দাওয়াত আপনাদেরকে দাওয়াত দিছে এই জন্য আসছেন নাকি? কেন আসছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال قد أفلح من أخلص قلبه للإيمان وجعل قلبه سليما ولسانه صادقا ونفسه مطمئنا الله أكبر। আমার বন্ধুরা, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قد أفلح من أخلص قلبه للإيمان, যে ব্যক্তি তার ঈমানটাকে খুলুসিয়তের সহিত একমাত্র আল্লাহর জন্য করতে পেরেছে সে হইল সফল। সুবহানাল্লাহ বলবেন। কার জন্যে? আল্লাহর জন্যে। এরপরে বলতেছে ওয়াজালাউ কলবাহু সালিমান, এবং তার অন্তরটা হলো একটা নিরেট অন্তর। সুবহানাল্লাহ কন। ফেস নাই। অনেক মানুষ আছে ভিতরে ফেস, কথাকে উফরে দিয়া ঠান্ডা, উফরে দিয়ে এমন সুন্দর কথা কয় যেন কোনো ফেস নাই, ঠিক নেই? একবার কিচ্ছু বুঝে না কিন্তু ভিতরে জিলাফির ফেস, ঠিক না? আমার সমাজে এমন মানুষ আছে না নাই? কিন্তু না, যার মনটা ভালো, যার হৃদয়টা ভালো, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটা সফল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়ালিসানান সাদিকা, ওই ব্যক্তিটা সফল যার জবান দিয়া সত্য বলে, মিথ্যা বলে না। আমাদের দেশে মিথ্যাবাদী আছে না নাই? এই মোবাইলটার কারণে যে কত মিথ্যা কথা কয়। তুমি কই? কয় আমি কংসনগরের বাজারও, আসলে কিন্তু গরম। এমন হয়নি? কয় কই রে তুমি? কয় আমি তো জ্যামে পড়ছি। কিচ্ছু না, জ্যাম হইলে দি গাড়ির কোনো আওয়াজ টাওয়াজ নাই। কয় না, সব গাড়ি থাইমা রয়েছে তো। এমন বাটফার আছে নি? আহা, এই মোবাইলটা যে কত মানুষকে মিথ্যাবাদী বানাইতেছে। আমার বন্ধুরা, এই মোবাইল মানুষকে মিথ্যাবাদী বানাইছে। ও যুবক, তোমাদেরকে বলে দেয় সত্যবাদী হইতে হবে, তাহলেই সফল মুমিন হওয়া যাবে। আমার নবী বলেছেন শুধু তাই নয়, ও জাআলাহু, শুধু তাই নয়, বলতেছেন ও নফসুহু মুতমাইন্নান, অন্তরটা হবে ইতমিনান মুতমাইন। নফস কয় প্রকার? নফসটা কয় প্রকার? 3 প্রকার। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। সবচেয়ে শ্রেষ্ঠ নফস হচ্ছে নফসে মুতমাইন্না। তাহলে আমাদের অন্তরটা কি হবে? নফসে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন সত্যিকার অর্থে নিরেট অন্তরের মানুষ থাকে, ইখলাস যদি তার হৃদয়ে থাকে, মহব্বত যদি তার অন্তরে থাকে, তাহলে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মৌতের সময় এমন সুন্দর সুব্যবস্থা করবেন গো, মৃত্যুর সময় দেখা যাবে ফেরেশতারা আপনার জন্য রেশমি কাপড় নিয়ে এসে আপনাকে আনন্দে দুলায়িত করে বলতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিউ ইলা রাব্বিকা, তোমার রবের দিকে চলো। এই রব তোমার প্রতি খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমি আপনাদেরকে বলে যাই, আমি আপনাদের কাছে যে নিবেদনটা রাখতে চাই, চলেন এই জমিনে আজকে খুলুসিয়তের সহিত কাজ করার বড় অভাব, ইখলাসের বড় অভাব। বন্ধু, আমরা চলার পথে দেখতে চাই, চলার পথে দেখতে পাই আমাদের ইখলাসের বড় অভাব দেখা যায়। শুধু তাই নয়, আপনারা মনে করবেন না নেতার মধ্যে ইখলাস কম। সকলের মাঝেই আমরা ইখলাসের আজকে অনেক অভাব দেখতে পাচ্ছি। আমার বন্ধুরা, আমরা যেটা দেখতে পাই,
আজকে আমরা চলার পথে, বাড়িতে, ঘরে নেতা যদি দেখি, নেতার এখলাস নাই। শুধু তাই নয়, আজকে বাংলাদেশে যারা ওয়াজের ময়দানে কথা বলে, অনেক মানুষ আছে এই মঞ্চটারে একটা নাটকের মতো মঞ্চ বানায়া লয়। কথা কন না রে, এখলাসের বড় অভাব। ভাইরাল বক্তা দাওয়াত দে, কোন বক্তা? হ্যাঁ, কথা কন না লিগা ভাইরাল বক্তা দাওয়াত দাও। ওই ভাইরাল বক্তা যদি দাওয়াত দেয়, দেখা গেছে ওই ভাইরাল বক্তার ওয়াজ শোনার জন্য আসে, দেখা যায় কোরআন নাই, হাদিস নাই, মানুষকে হাসাইয়া রঙ্গরস করে, মানুষকে একটা গোলক দাদার মধ্যে ফেলে। ও বন্ধু, আমি আপনাদের কাছে একটা দাবি রাখতে চাই, এখলাস যদি না থাকেন, আপনি বড় বক্তা হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, মুফতি হতে পারেন, প্রিন্সিপাল হতে পারেন, আপনি বড় মুজাহিদ হতে পারেন, আপনি দেশের বড় রাষ্ট্রনায়ক হতে পারেন। সত্যিকার অর্থে যদি এখলাস যদি ঠিক না থাকে, দুনিয়ার কোনো কাজ কর্মে আপনি আল্লাহর কাছে বরকত পাবেন না, ওই কাজে আপনি জান্নাত পাবেন না। ঠিক কিনা বলেন? এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যত হাদিস আছে সব হাদিসের উপরে এই হাদিস মুকদ্দম করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঠিক কিনা? এই জন্যে আমরা কি সবাই এইটারে ঠিক করবো? এখলাসকে আমরা ঠিক রাখবো? সবাই কি একমত হইলেন? তাহলে আমাদের দেশে এই মানুষের বড় অভাব, এখলাসের বড় অভাব। এই জন্যে প্রত্যেকটা কাজে কর্মে সব কিছুতেই কি থাকতে হবে? এখলাস। আল্লাহ আপনি কবুল করেন। সবাই বলছেন, সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।